হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন প্রেমিতাই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলে ভালো আছেন। তো আমি শুক্লা আজকে আপনাদেরকে দেখাবো বৃন্দাবন রাধারমণ মন্দির এবং রাধারমণের দিব্য দর্শন আপনাদেরকে করাবো আজকে। তো দেখুন রাধারমণ, তো তার আগে যারা বন্ধুরা আমাদের চ্যানেল তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন এরকম সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর যারা বন্ধুরা বৃন্দাবনে আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের এখানে থাকার ব্যবস্থাও রয়েছে এবং 3 টাইম কৃষ্ণ প্রসাদের ব্যবস্থাও রয়েছে। এছাড়া বৃন্দাবনে সমস্ত মন্দিরগুলো রাধাকৃষ্ণের জন্মভূমি লীলাভূমি সুন্দর করে দর্শন করানো হবে, হরি বল, এবং তার সাথে মাহাত্ম্য কথাগুলো আপনাদেরকে বর্ণনা করা হবে। তো দেখুন বন্ধুরা, রাধারমণের একটা ইতিহাস রয়েছে যেটা কিন্তু অনেক সময় বিজ্ঞানও কিন্তু এইটা ফেল হয়ে গেছে। এখানে দেখুন কি হয়েছিল যে রাধারমণ আপনারা যে দর্শন অনেক সময় আমরা দেখি যে অনেক মন্দির বা অনেক ভগবানের বিগ্রহ অনেক রাজারা বা অনেকেই নির্মাণ করে দেয়, কিন্তু রাধারমণ যে এখন বিগ্রহ আপনারা দর্শন করবেন এখানে কিন্তু কেউ নির্মাণ করেনি। রাধারমণ স্বয়ং প্রকট হয়েছিলেন। কি করে? দেখুন গোপাল ভট্ট গোস্বামী, যে আপনারা জানেন যে সড়ক গোস্বামী রয়েছেন, তার মধ্যে গোপাল ভট্ট গোস্বামী কী করতেন? প্রতিদিন রাধারমণের সেবা করতেন। তখন রাধারমণ কী হিসেবে শালগ্রাম রূপে পূজিত হতেন এখানে। তো গোপাল ভট্ট গোস্বামী কী করতেন? প্রতিদিন পূজা সেবা করতেন যমুনা নদীতে স্নান করে সকাল থেকে সেই রাত্রি পর্যন্ত। তো একসময় কী হয়েছিল, একজন ব্যবসায়ী উনি কী করেছিলেন, বৃন্দাবনে সমস্ত মন্দিরে ভগবানের বিগ্রহের জন্য সুন্দর সুন্দর বস্ত্র অলঙ্কার দিয়ে নিয়ে এসেছিলেন। তো তিনি রাধারমণের জন্য নিয়ে আসেন। কিন্তু রাধারমণ যেহেতু, দেখুন আপনারা এখন দর্শন করবেন রাধারমণ, দেখুন অনেক সময় কী হয় বন্ধুরা, রাধারমণে খুব ভিড় হয়, এক এক সময় একটু ফাঁকা হয়। রাধারমণের কৃপা আপনারা যদি ভালো করে দর্শন করতে পারেন। তো সেই সময় গোপাল ভট্ট গোস্বামী যে সেবা করছিলেন, তো রাধারমণের জন্যও তিনি নিয়ে এসেছেন সে ব্যবসায়ী বস্ত্র। কিন্তু রাধারমণ যেহেতু শালগ্রামে পূজিত হতেন, তাহলে সেই বস্ত্র অলঙ্কার দিয়ে তিনি কী করে পরাবেন? তো তিনি ভগবানের কাছে খুব কান্না করছেন রাধারমণের কাছে, যে তুমি তো প্রভু শালগ্রামে পূজিত হও, তাহলে তোমার এত সুন্দর বস্ত্র অলঙ্কার দিয়ে আমি কী করে পরাবো? কানের, তারপর তোমার হাতের চুড়ি, পায়ের, এগুলো আমি কী করে পরাবো? তোমার চরণে নুপুর, হ্যাঁ এত সুন্দর সুন্দর অলঙ্কার, তো তুমি তো অন্তর্যামী, তুমি সব শুনতে পাও, তাহলে তুমি নিজেই এগুলো সব পরিধান করো, তুমি যদি আমার সব কথা শুনতে পাও। এই বলে উনি পট বন্ধ করে রাত্রিবেলা চলে গিয়েছিলেন। তো পরের দিন সকালে যখন উনি এসে আবার যমুনা নদীতে স্নান করে এসে ভগবানের সেবা পুজোর জন্য পট খুললেন, তো তখন দেখলেন যে তিনি অবাক হয়ে গেছেন যে রাধারমণ এরকম বিগ্রহ রূপ ধারণ করেছেন। সেই শালগ্রাম থেকে বিগ্রহ রূপ ধারণ করে সেই সমস্ত বস্ত্র অলঙ্কারাদি, কানে কুণ্ডল, হ্যাঁ হাতে যে দিয়েছিলেন অলঙ্কার, গলার এবং যে হার, চরণের নুপুর সব কিছু তিনি পরিধান করে আসেন। তখন তো তিনি অবাক হয়ে গেলেন এবং ভগবানের কাছে খুব কান্না করলেন যে প্রভু, আমি তোমাকে বলেছিলাম, তুমি আমার কথা শুনে সব কিছু পরিধান করে আছো। সত্যি তুমি কত ভক্তবৎসল, তুমি কত করুণাময়, তুমি কত কৃপা করেছো আমাকে। তো সেদিকে চারিদিকে শোরগোল পড়ে যায়। তো সকল ভক্তবৃন্দরা রাধারমণের অভিষেক করার জন্য দুধ, দই, ঘি, মধু, একদম পঞ্চামৃত নিয়ে আসে, ফল মোড়া দিয়ে অনেক চারিদিকে। তো আপনারা এখন যে বিগ্রহ দর্শন করছেন, দেখুন রাধারমণ কিন্তু সেই শালগ্রাম থেকে প্রকট হয়েছেন। তো বন্ধুরা, রাধারমণের মন্দিরে গেলে একটা এমন অনুভূতি হয়, এত ভালো লাগে মন থেকে যে বলে বোঝাতে পারবো না। আপনারা যারা এসেছেন বৃন্দাবনে তারা হয়তো এটা উপলব্ধি করেছেন, অনুভব করেছেন যে এত মনে একটা এত সুন্দর মনের মধ্যে এত অনুভূতি হয়, এত ভালো লাগে বন্ধুরা এখানে আসলে। এছাড়া এখানে আরও অনেক কাহিনী রয়েছে। এখানে এমন একটা জায়গা রয়েছে রান্নাঘর, সেখানে সকলকে প্রবেশ করতে দেওয়া হয় না। তো সেখানে বলা হচ্ছে সেই গোপাল ভট্ট গোস্বামী যে সময় ছিলেন সেই সময় থেকে নাকি একটা আগুন সেখানে প্রজ্বলিত রয়েছে। তো সেই আগুন কিন্তু এখনও নেভে না, সেই আগুন জ্বলতেই থাকে এবং সেই আগুন থেকেই কিন্তু এখানের যে সেবা পূজা অর্থাৎ ভগবানের যে রন্ধন রান্না, সেই আগুন থেকেই কিন্তু হয়। সেই আগুনটা এক জায়গায় কিন্তু চলতেই থাকে এবং সেখান থেকে কিন্তু রান্না, সেবা, ভগবানের যে সমস্ত রান্না হয় ভোগ, সেগুলো কিন্তু সেই আগুন থেকে হয়। সে গোপাল ভট্ট গোস্বামী সেই সময় যে মন্ত্রভূত করে সে আগুন প্রজ্বলিত করেছিলেন, সেটা কিন্তু এখনও জ্বলছে। এবং এটা অনেক সময় অনেক বিজ্ঞানীরা এসেছেন এটা গবেষণার জন্য, কিন্তু তারা কিন্তু এটা গবেষণা করে তার কী ব্যাপার সেটা কিন্তু তারা খুঁজে বের করতে পারেননি। এরকম ইতিহাস রয়েছে এখানে। আর এই মন্দিরের পাশেও রয়েছে গোপাল ভট্ট গোস্বামীর সমাধি, আপনারা সেটাও দর্শন করতে পারেন। তো বৃন্দাবনে আসলে বন্ধুরা আপনারা অবশ্যই রাধারমণ দর্শন করতে একদমই ভুলবেন না, কারণ রাধারমণে অপার করুণা রয়েছে। রাধারমণ ভক্তের প্রতি এতই করুণাময়। দেখুন বৃন্দাবনে একবার কী হয়েছিল, একজন বাবাজি বাস করতেন, তারও তো অনেক বয়স হয়ে গিয়েছিল। তো তিনি প্রতিদিন কী করতেন, যমুনা নদীতে স্নান করতেন এবং বৃন্দাবনে 2-3টে মন্দির প্রতিদিন দর্শন করতেন। তো তার মধ্যে তিনি রাধারমণ কিন্তু প্রতিদিন দর্শন করতে আসতেন। তো রাধারমণে তো খুব ভিড় হয়, এক এক সময় এত ভিড় হয় বন্ধুরা, খুব ঠেলাঠেলি ভিড় হয়। তো উনি কী করতেন, সেই 3-4 দিন তিনি আসতে পারছিলেন না। তার মনের মধ্যে ভয় হচ্ছিল, তার একটু শরীরটা অসুস্থ হয়েছিল। তিনি ভাবছিলেন যে আমার তো শরীরটা অসুস্থ, তো আমি রাধারমণ মন্দিরে যাব, সেখানে তো অনেক ভিড়, আমি কি দর্শন করতে পারবো? যদি আমি পড়ে যাই তাহলে কি হবে? তো এই বলে তিনি 3-4 দিন থেকে আসছিলেন না। তো
তো দেখুন রাধারমণও জানে যে ভক্তের যে কষ্ট, ভক্তের মনের যে ইচ্ছা, ভক্ত যে কী চায় সেটা কিন্তু ভগবানও বুঝতে পারে। তো উনি দর্শন করার ওনার মনের মধ্যে খুব ইচ্ছা ছিল। তার জন্য তিনি যখন আসছিলেন না, সন্ধ্যা হয়ে গেছে, এবং তিনি যখন কোনো একটা গাড়িতে চাপবেন এবং বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হয়েছেন, সেই সময় দেখলেন পেছন থেকে কেউ একজন ডাকছেন ওনাকে যে বাবা বাবা। তখন তো তিনি অবাক হয়ে গেলেন যে কে ডাকছে আমাকে। তো তিনি পেছন করে দেখলেন যে একটা ছোট্ট বালক ওনাকে ডাকছেন। তো তিনি বললেন কি হয়েছে? বলে তুমি রাধারমণ মন্দিরে কয়েকদিন আসোনি। বলছে তুমি কে? বলছে আমিও রাধারমণ মন্দিরে যাই, তো আমি তোমাকে দেখি, তো 3-4 দিন হলো তোমাকে দেখতে পাইনি, তো তুমি আসোনি, কি হয়েছে তোমার? তো তখন তো তিনি অবাক হয়ে গেলেন, বললেন তুমি চলো আমি তোমাকে নিয়ে যাব। তো এই বলে তিনি সেই ছোট্ট বালকটির হাত ধরে রাধারমণ মন্দিরে গেলেন এবং রাধারমণকে খুব সুন্দর করে দর্শন করলেন। তারপরে দেখলেন সেই বালকটি আর কোথাও নেই। তো তিনি চারদিকে সেই বালকটিকে খুঁজলেন, কিন্তু কোথাও আর পেলেন না। তারা দেখুন বন্ধুরা, রাধারমণ স্বয়ং সে বালক রূপ ধরে সেই বাবাজিকে কিন্তু নিয়ে এসেছিলেন মন্দিরে। তো দেখুন ভগবানও কিন্তু ভক্তের যে ইচ্ছা, ভক্তের যে মনের বাসনা কিন্তু ভগবানও বুঝতে পারেন। ভক্তকে কৃপা করার জন্য ভগবান সব সময় প্রস্তুত। তার জন্য আমাদেরকে কিন্তু বন্ধুরা, আমাদের সকল এই মানব জাতিকে, আমাদের সকলকে কিন্তু ভগবানের শরণাপন্ন হতে হবে, ভগবানের কাছে নিজেদেরকে পূর্ণ সমর্পণ করতে হবে, নিজের মনের যে ইচ্ছা সব কিছু ভগবানকে জানাতে হবে। দেখুন আমরা দুঃখ কষ্ট মানুষের সঙ্গে যদি শেয়ার করি কিন্তু কোনো ফল হবে না, কিন্তু আমরা ভগবানের কাছে যদি শেয়ার করি, ভগবানকে যদি আমরা সব বলি, তাহলেই কিন্তু আমরা উদ্ধার পেতে পারি। কারণ এই জগৎবাসীকে উদ্ধার করার জন্য ভগবান সবসময় প্রস্তুত রয়েছেন। তার জন্য আমাদেরকে কী করতে হবে? ভগবানের সেবার সঙ্গে জড়িত থাকতে হবে, হ্যাঁ, সকলের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে ভক্তরা কি করছেন? ভগবানের চরণামৃত নিয়ে নিচ্ছেন। এখানে আপনারা যদি আসেন দেখবেন এক সাইডে রয়েছে। আর এখানে বন্ধুরা আরেকটা ব্যাপার রয়েছে, রাধারমণ মন্দিরে একটা ছোট্ট যে মাটির দেখবেন আপনারা ঘটের ভাঁড়ের মতো হয়। এই যে দেখুন এনার হাতে রয়েছে ছোট্ট মাটির ঘটের মধ্যে যে প্রসাদটা রয়েছে, রাধারমণের প্রসাদ, এটা বলা হয় কুলিয়ে প্রসাদ। অর্থাৎ এটা কী হয় বন্ধুরা, আমাদের যেমন পশ্চিমবঙ্গে আমরা অনেক সময় দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে যে চাচি করা হয়, অর্থাৎ ক্ষীরের মতো যে হয়, পায়েস ঠিক নয়, কিন্তু এটা দুধটা ফুটিয়ে ফুটিয়ে যে ঘন করা হয়, এটা রাধারমণ মন্দিরে কিন্তু ভোগ লাগানো হয়। তো এটা এত অমৃতের মতো, এবং এই ভাঁড় থেকে বলা হয় যে কেউ যদি এটা নেয় তো একটা আঙুলে করে করে বের করে, যেমন ভগবান দেখুন ননি খেতে খুব ভালোবাসতেন, এবং এই যে ক্ষীর চাচি এগুলো খেতেও ভগবান ভালোবাসতেন। তো হাতে করে করে নিয়ে, আঙুলে করে করে নিয়ে এটা অনেকে প্রসাদটা পায়। তো এটা শেষেই হয় না, আমি এরকম শুনেছি যে অল্প অল্প করে কতজন ভক্তকে দেওয়া হয়, তবু কিন্তু এটা শেষেই হয় না। তো একবার রাধারমণের কৃপা হয়েছিল আমার উপর, আমার আগের বছর 2024-এ, আগের বছর আমার জন্মদিনে আমি গিয়েছিলাম রাধারমণ দর্শনে। তো যখন আমরা ফিরে আসবো সেই সময় দেখি এখানে যে পূজারী রয়েছেন, তিনি এই যে ডান সাইডটা আপনারা দেখবেন ভগবানের মন্দিরের একটা সাইডে, সেখানে কিন্তু উনি জানলাটা খুলে তখন দেখি কি হচ্ছে, এখানে প্রসাদ দিচ্ছে, সবাই ভিড় করেছে। তো আমরা সেখানে কিন্তু ওই কুলিয়া প্রসাদ হাতের মধ্যে পেয়েছিলাম, একটা আঙুলে করে দেওয়া হয়। তো এত অমৃতের মতো বন্ধুরা, আপনাদেরকে কী বলবো, বলে বোঝাতে পারবো না। যদি আপনারা কখনও পান, রাধারমণের কৃপা হয়, তাহলে কিন্তু পাবেন। আর এখানে যখন ভক্তবন্ধুরা চরণামৃত নিয়ে নিচ্ছেন, তো চরণামৃত আমরা জানি যে অকাল মৃত্যু হরণ হয়। আপনারা ভগবানের মন্দিরে আসলে চরণামৃত নেবেন অবশ্যই। আর একটু বন্ধুরা দেখুন রাধারমণের এত কৃপা ভক্তদের উপর। তো আপনারা বৃন্দাবনে আসলে রাধারমণ মন্দির দর্শন করতে বন্ধুরা কিন্তু একদমই ভুলবেন না, কারণ রাধারমণের ভক্তের উপর কত কৃপা করুণা আপনারা তো দেখলেন। তো আপনাদের জীবনের যে সমস্যাগুলো রয়েছে আপনারা সেগুলো কিন্তু ভগবানকে জানাবেন, দেখুন ভগবান ঠিক আপনাদেরকে উদ্ধার করবে, বিপদ থেকে রক্ষা করবেন। আর বৃন্দাবনে আসলে বন্ধুরা আপনারা রাধারমণ, বাঙ্কি বিহারী, নিধুবন এখানে অবশ্যই দর্শন করবেন, দেখবেন আপনার মনটা কত ভালো লাগবে। এটা কিন্তু আমি অন্য কারোর কাছে এটা উপলব্ধি করতে পারবো না, মানে নিজে যখন আসবেন অনুভব করবেন তখনই কিন্তু এই অনুভবটা মনের মধ্যে হবে এবং এত ভালো লাগবে। আমি অনেকের কাছে শুনেছি যে এখানে এসে তাদের মধ্যে অনেক লীলা হয়েছে, অনেকের সাথে ভগবান লীলা করেন। কারণ এখানে দেখুন নিত্যদিন আপনারা নিধুবনে তো জানেন যে প্রতিদিন রাধাকৃষ্ণ রাসলীলা করেন, এবং অনেক মন্দিরে ভগবান ভক্তের সাথে এতই লীলা করে চলেছেন যে আপনারা সেটা বুঝতেও পারবেন না, কোন সময় আপনাদের সাথেও কোনো লীলা ঘটে যাবে, ভগবান আপনাদের সাথেও লীলা করবেন। তো ভগবানকে সবসময় শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন। কারণ ভগবান কী করে বলুন তো, আপনি যে কত ভগবানকে 56 ভোগ লাগাচ্ছেন না, ভগবানের প্রতি কী করছেন, ভগবান এটা দেখে না। ভগবান দেখে আপনার প্রেম, ভালোবাসা, ভক্তি, ভগবানের প্রতি কত ভক্তি রয়েছে। ভগবান কী গ্রহণ করে? আমাদের প্রেম। অর্থাৎ ভগবানের প্রতি আমাদের কতটা প্রেম, আমরা কতটা নিজেদেরকে ভগবানের কাছে আত্মসমর্পণ করেছি, ভগবান কিন্তু সেইটাই দেখেন। ভগবান ভক্তের প্রেমকে ভালোবাসেন, প্রেমকে গ্রহণ করেন। তো আপনারা এটা করতে পারেন, ভগবানের সঙ্গে ভগবানের সেবা পূজার সঙ্গে জড়িত থাকবেন। তো এই বৈশাখ মাস বন্ধুরা এখন চলছে, আপনারা তুলসী মহারানীকে জলদান করবেন। তুলসী মহারানীকে জলদানের একটা ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা সেটা দেখে নিতে পারেন। বৈশাখ মাসের মাহাত্ম্যের একটা ভিডিও আমরা দিয়েছি, সেখানে রয়েছে প্রাতঃস্নানের গুরুত্ব। আপনারা এখন প্রাতঃস্নান করতে পারেন, ভগবানের সেবা পূজার সঙ্গে জড়িত থাকুন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেন, এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য।
আমাদের চ্যানেলে রয়েছে বৃন্দাবনে অনেক সুন্দর সুন্দর ভিডিও, এবং এছাড়া আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে প্রেম সে বলুন রাধারমণ লাল কি জয়, হরি বল।